যে দেখার অনেক অপশন আছে। তো এইগুলো আমরা অনেকে বুঝতে পারছি না। তো এটার জন্য আমি একটু সিম্পলি কিছু আইডিয়া দিব আপনাদের। তো ভিজুয়ালি স্ক্রিনশট দেখলেই বোঝা যায় যে এটা আমি আগে দেখেছি কিনা। তো এটা একটা ইস্যু। তারপরে যদি খেয়াল না থাকে তাহলে কিছু ক্ষেত্রে প্রবলেম হতে পারে যে একই কাজ বারবার আসলে করা যাবে না একই আইপি দিয়ে। এটা অনেকে ভুলভাল করে ফেলতেছে। তো ঠিক আছে, এটা নিয়ে একটু আলোচনা করব। আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আপনারা নোট করতে থাকেন। আমি আরেকটু সবাইকে কানেক্ট করে নেওয়ার চেষ্টা করতেছি, তারপরে আমি ক্লাস আলোচনা করব। আর স্ক্রিন শেয়ার করি না এখনো, এই জন্য দেখতে পারতেছেন না। জি। হ্যাঁ ওই হ্যাঁ পিকো ওয়ার্ক আছে। আপনারা হলো কাজ করার আগে মানে একটা ইসে গেলে, ওয়েবসাইটে গেলে আপনারা হলো ওখানে ডেট অফ বার্থ, তারপরে আদার সিকিউরিটির অপশন চাচ্ছে। এটা কিভাবে সলভ করবে এটা একটু আলোচনা করলে ভালো হতো। আচ্ছা, রেজিস্টার করছেন নাকি করার আগে কোনটা? বুঝি নাই। হ্যাঁ রেজিস্ট্রেশন করছি, হ্যাঁ, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, হ্যাঁ। কিন্তু কাজ করতে গেলে আপনার ওখানে হলো ডেট অফ বার্থ চাচ্ছে, সিকিউরিটি কিছু অপশন চাচ্ছে আর কি পিকো আচ্ছা, আচ্ছা, ওয়ার্ক আচ্ছা। চাচ্ছে। এটা প্রোফাইলের ভিতর যাওয়ার পর, তাই তো? হ্যাঁ প্রোফাইলে যাওয়ার পরে আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনার ওটা আমি হলো ওরা চাচ্ছে। আমি এটা দেখবো, কোনো প্রবলেম নাই। আর পিকো সার্চে আরো কিছু ভিডিও দিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। পিকর কাছে আরো কিছু ভিডিও আছে, সেগুলো আমি আপনাদের দিব। আর আপনারা যাদের কোনো প্রবলেম আছে বা প্রবলেম ফেস করতেছেন, তারা ওই স্ক্রিনশটটা আমাকে একটু জুমের চ্যাট বক্সে দিয়ে দেন। ঠিক আছে? ঠিক আছে। ওকে। বল। স্লো কাজ করতেছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছি। আপনার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, পাচ্ছি স্যার। জি ভাইয়া দেখা যেতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাই। আই হোপ আলোচনা শুরু করলে ভালো হয়। তো আমি একদম শুরুতে আমাদের ক্লাসের ৪র্থ নম্বর যেহেতু আমাদের ক্লাস, আমি আমাদের মডিউলটা একটু যাই, আমাদের ক্লাসের কি আলোচনা আছে। আপনাদের বিগত ক্লাসে আর্টিকেল নিয়ে আলোচনা হয়েছিল, একটু বলেন। জি। আর্টিকেল নিয়ে কোনো আলোচনা আপনাদের হয়েছিল কি বিগত ক্লাসে? হয়েছিল তো আর্টিকেল নিয়ে আলোচনা।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে ফার্স্টে আমাদের আর্টিকেলের ওয়েবসাইটে যাই। আপনারা কে কি করছেন, কে কে আর্টিকেল জমা দিয়েছেন একটু বলেন। আচ্ছা কে কে আর্টিকেল জমা দিয়েছেন একটু রেসপন্স আর্টিকেল নিয়ে করেন। আলোচনা। জি স্যার, আমি দিচ্ছি স্যার। আর্টিকেল জমা দিয়েছেন। জি স্যার, আমি করছি স্যার। আচ্ছা ঠিক, যারা যারা করছেন একটু তাদের পোস্টের নামগুলো বলেন, আমি একটু দেখি এখানে কে কি করছেন। ফার্স্টেই সাবেক মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের একটা পোস্ট দেখতে পাচ্ছি। তারপরে বিজয় দিবস সম্পর্কে একটা দেখতে পাচ্ছি, এটা আমি দিয়েছিলাম। তার মানে 1 2 3 4টা পোস্ট অনলি আমি পেয়েছি এখানে। আপনারা ক্লাস অনেকেই করেন, বাট আপনাদের ফিডব্যাকটা একদমই লো, যেটা আসলে আমি প্রত্যেকবার শুরু থেকে বলে আসছি, কিন্তু আপনারা এটা করেন না। কেন করেন না এটা আমি বলতে পারবো না আসলে। তো একটু খেয়াল করে দেখেন, এই যে আমি কিন্তু বলার পরে আপনারা মাত্র 4জন পোস্ট পাবলিশ করছেন, এই যে 1টা 2টা 3টা 4টা, আর এটা তো আমি দিয়েছিলাম, তার মানে কি 4টা অনলি পোস্ট। তো এই পোস্টের ব্যাপারটা, এটা ডাটা এন্ট্রির একটা অ্যাডভান্স সেক্টর, এটা আপনারা গুরুত্ব দেন আর না দেন এটা আপনাদের পার্সোনাল ইস্যু। তার কারণ হলো আমরা মোবাইল কোর্সের ভিতরে আপনাদের অ্যাডভান্স অনেক আইটেম আমি আলোচনা করেছি। মোবাইল কোর্সের ভিতরে মাইক্রোটাস্কিং প্লাস আপনাদের যত অপরচুনিটি আছে সেই সুযোগগুলো আমি এখানে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি, আরও দিব, যে আপনারা এখানে সহজে কিভাবে আর্নিং করতে পারবেন। তো আপনারা কি প্রফেশনাল হবেন না, আরো নতুন নতুন কিছু শিখবেন না? তো সেটার জন্য মূলত আমি আপনাদের আর্টিকেল রাইটিং, কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রিরাইটিং এই টুলস নিয়ে কম আলোচনা করেছি। তো আমি তারপরে প্লাগারিজম চেক নিয়ে যদি আলোচনা করি নাই, তো প্লাগারিজম চেক নিয়েও একটু আলোচনা করব। তারপরে আরো কিছু অ্যাডভান্স ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেটা ডাটা এন্ট্রি প্রফেশনালদের জন্য বা প্রফেশনালরা ইউজ করে করে থাকে। বুঝতে পারছেন? তো আপনাদের আমি স্যার আলোচনা করলে তো সরি স্যার, আমি করতে পারিনি স্যার, আমার চোখে একটু প্রবলেম হয়েছে স্যার। আমার ডান চোখটাতে খুব অবস্থায় খারাপ। এই জন্য আমি স্যার মানে সামনে কিছু বুঝতে পারছি না স্যার, এই জন্য সরি স্যার। আচ্ছা আচ্ছা, না আমার কথা এই হলো জন্য আমি আজকালকে আপনাদের, আজকে না হলে কালকে চেষ্টা করবো স্যার এটা ইনশাল্লাহ। হ্যাঁ চেষ্টা করেন, কিন্তু কথা হচ্ছে যে এটাকে ইগনোর করেন না যে এটা আমি ইগনোর করলাম। তো আমি আপনাদের এটা বলতে পারি, দেখেন আমরা এটাকে অনেকে অনেক কিছু ইগনোর করি, বাট এই আর্টিকেল রাইটিং করে বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা হাজার হাজার টাকা ইনকাম করতেছে শুধুমাত্র আর্টিকেল রাইটিং করে। তো এরকম যদি আমি স্যার বলি, এরকম অসংখ্য অনেক দেখাতে পারবো। ধন্যবাদ স্যার, আপনি অনেক বিষয় আপনি টাচ দিয়ে যাচ্ছেন, বাট আমরা সেটা ফিডব্যাক দিতে পারছি না স্যার, এই জন্য এক্সট্রিমলি সরি স্যার। হ্যাঁ, তো এটা আমার কথা হলো ক্লাস শেষ হলো বা একদিন পরে করেন, কিন্তু তারপর আপনারা সবাই করার চেষ্টা করবেন। আর্টিকেল রাইটিং নিয়ে আলোচনা শেষ না, আমরা এটা নিয়ে আলোচনা করব। আর যেহেতু আজকের ক্লাসের ভিতরেও কিন্তু অনেক আলোচনা আছে যেগুলো অ্যাডভান্স, যেমন 4 নম্বর ক্লাসে আর্টিকেল রিরাইট নিয়ে আলোচনা আছে, ইন্টারনেট রিসার্চ নিয়ে আলোচনা আছে। তো আমাদের গত ক্লাসে আলোচনাটাকে আর একটু ইউটিলাইজ করে হলো আজকের এই আলোচনাগুলো করা হবে। তো আর্টিকেল রাইটিং বিগত ক্লাসের আলোচনাটাকে আমি শর্টলি একটু রিপিট করি, শর্টলি, বিকজ অফ আমাদের আরো অনেক আলোচনা আছে, মাইক্রোটাস্কিং আলোচনা আছে। আর অ্যাডমিন ফার্স্টে আপনাদের টিউটোরিয়াল দেওয়া হয়েছিল, ওটা একদম বেসিক লেভেলের কাজ, শুধু একটা মাউস, কম্পিউটার, মোবাইল দিয়েও কাজ করা যায়। যারা এখানে মোবাইল নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে। অ্যামাউন্টটা কম, বাট এটা আমি মনে করি যে স্টার্ট আপ বা বেসিক লেভেলের কাজ দিয়ে শুরু করাটা ভালো। এরপর আপনি আস্তে আস্তে আপগ্রেড হন। আমি কখনো এটা বলি না যে আপনারা র্যাপিডোর কাছে সারা জীবন কাজ করবেন, মাইক্রোর কাছে সারা জীবন কাজ করবেন, এটা আমি কখনোই বলি না এবং আমি এক্সপেক্টও করি না। আমার কথা হলো আপনারা আস্তে আস্তে ছোটখাটো আর্নিং দিয়ে শুরু করবেন, তারপরে আপনি আস্তে আস্তে প্রফেশনাল হন। আপনি যদি প্রফেশনাল হন সেটা আমার জন্য প্রাউড, বিকজ অফ আমি আপনাদের ফ্রাঙ্কলি বলি, আমি কিন্তু আপনাদের ক্লাস নেই। তো অলমোস্ট প্রায় 1 2 1.5 2 ঘন্টা আমার ক্লাস, যদিও 1.5 ঘন্টা, কিন্তু আমি 2 ঘন্টাও ক্লাস নেই। এমনকি অনেক ক্লাস আছে শেষ ক্লাসে আমি 3 ঘন্টা ওভারও করে দিই। আপনারা যদি থাকেন আমি নিতে পারবো, আমার সমস্যা হয় না। সামহাও অনেকে কমপ্লেন করে যে স্যার আমি ক্লাস করতে পারতেছি না, তখন আমি এটাকে ক্লোজ করি। তো যাই হোক, তো আমি সহজ ভাষায় যদি বলি আপনাদের যে আমি টোটাল ক্লাস নিয়ে আমার যে পেমেন্টটা আমাকে দিবে তার থেকে বেশি আর্নিং করা সম্ভব আমি যদি প্রফেশনাল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করি। কারণ আমি আপনাদের শুরুতে বলছি যে আমি ডাটা এন্ট্রি থেকেও বড় বেশি সেক্টর আমি কানেক্টেড, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমি কেন ক্লাস করাই, বিকজ অফ আমি ঈশ্বরের সাথে টাচে থাকতে পছন্দ করি। আর কোনো একজন স্টুডেন্ট যদি প্রফেশনালি কাজ করে সফল হয় সেটা আমার জন্য সাকসেস, মানে আমি এটাকে সাকসেস মনে করি, আমার নিজের সাকসেস। এবং আমি মনে করি কেউ যদি কোনো একটা সময় একটা হেল্প পেয়ে, আমার কোনো একটা হেল্প সহযোগিতা পেয়ে যদি ভালো কিছু করে, সে জীবনে একদিন আমার নাম উল্লেখ করবে যে আমি অমুক স্যারের ক্লাস করেছিলাম, এটা আমাকে কিছু হলে হেল্প করছে। তো এইটাই আমার সাকসেস। তো এটার জন্য আপনাদের আমি বারবার বলি
ক্লাসে বিভিন্নভাবে বলার চেষ্টা করি যেন আপনারা করেন। তো এটার আমার এক্সপেকটেশন হলো আপনারা সবাই চেষ্টা করবেন একসাথে কাজ করার। অ্যাডমি ফার্স্টের আমাদের কোথাও মডিউলে অ্যাডমি ফার্স্টের কথা উল্লেখ নাই, তাও শুধুমাত্র কিছু মানুষ যাদের মানে একদমই মাথায় নিতে পারতেছেন না, র্যাপিডও কাজ করতে পারছে না, তাদের কনসেপ্টের কথা বিবেচনা করে আমি এখানে অ্যাডমি ফার্স্ট প্লাস ওখানে যে লোকটা ছিল তাকেও আমি অ্যাড করছি যে আপনি এখানে অ্যাড হন, যদি কেউ এই সেক্টরেও আর্নিং করতে চায় আপনি তাকে আর্নিং দেন, প্রতিদিন পয়েন্ট আর্ন করবেন, তাতেও মাসে অন্তত আমি সিম্পলি যদি বলি 4-5 হাজার টাকা আর্নিং সম্ভব, সিম্পলি আমি যদি বলি। আর ওই সেক্টরে আরও কিছু অপরচুনিটি আছে, সেটাও আমি আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করতে পারি, বাট সেক্ষেত্রে আপনাদের আমার সাথে পার্টিসিপেট করতে হবে। তো এই যে দেখেন ক্লাস করতেছেন অলমোস্ট 15-20 জন, বিগত ক্লাস করছেন 35 জনের মতো, তো অনলি 4টা আর্টিকেল পাবলিশ হয়েছে। এখন আমার যদি কোনো আর্টিকেল রাইটিংয়ের কাজের অপরচুনিটি হয়, সুযোগ হয় যে আমার একজন আর্টিকেল রাইটার দরকার, কেন আমি কি একটু আগে বলছি আপনাদের যে আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার, তো আমি একটা মনে করেন একটা ওয়েবসাইট ডেভেলপ করলাম, সেখানে আর্টিকেল লেখার লোক দরকার, তো আমি গ্রুপে পোস্ট দিলাম, তো পোস্ট দিলে আপনারা কে কে করতে পারবেন? আপনাদের বেশিরভাগ মানুষ করতে পারবেন না, বিকজ আপনারা কেউ ট্রাই করেন নাই। তো আমার কিন্তু সুযোগ হয়, আর ফ্রাঙ্কলি বলি আমি আমার অনেক স্টুডেন্টকে আমার বিভিন্ন প্রজেক্টে যখন সুযোগ হয় আমি তাদের ইনভলভ করি, অনেক স্টুডেন্ট আমার সাথে কানেক্টেড, আমি গ্রুপে পোস্ট করি যে আপনাদের কেউ যদি থাকেন কানেক্ট হন, আপনাদের কেউ যদি গ্রাফিক ডিজাইনার হন কানেক্ট হন, এইভাবে আমি তাদের কানেক্টও করি। আমাদের প্রাতিষ্ঠানিক অনেক সুযোগ থাকে, সেই সুযোগ নেওয়ার মতো অ্যাবিলিটি আপনাদের থাকতে হবে। তো না হলে কি হলো, কোর্স করলাম, করার কাম করলাম, পরবর্তীতে চলে গেলাম, কোনো ফায়দা নিতে পারলাম না। তো এইটা কিন্তু অন্য অন্য অনেক কোর্সেও হয়। তো আমি আপনাদের সাথে অনেক বেশি মানে অ্যাক্টিভ হয় এই কারণে যেন আপনারা আরও বেশি কানেক্ট হন, ইনভলভ হন। তো আমি কথাগুলো বললাম, আপনারা যেন এখনো ক্লাস বাকি আছে যেগুলো, সেগুলো একটু ভালোভাবে করার চেষ্টা করবেন এবং বেটার ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন। জি, ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের আলোচনায় চলে যাই। আচ্ছা, আর্টিকেল রাইটিং এর জন্য আমাদের একটা ওয়েবসাইট দরকার, সেই জন্য পরীক্ষামূলক এটা দেওয়া হয়েছে, বাট বাইরের ওয়েবসাইট সেম হবে না, ডিফারেন্ট হবে। তো সেখানে যেটা করতে হবে, আমাদের সব সেম একদমই হবে না, ওয়ার্ডপ্রেসের যত আর্টিকেল রাইটিং হবে সব সেম হবে, কারণ ওয়ার্ডপ্রেসের আর্টিকেল রাইটিং এর কনসেপ্টটা একদমই সেম, কিন্তু যদি অন্য সাইট হয় তো সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্স। আপনাদের ভিতর কেউ যদি চান যে স্যার আমি এখন এই মুহূর্তে ডোমেন হোস্টিং কিনে পার্সোনাল ব্লগিং করে করতে চাচ্ছি, আমি এটাও বলছি যদি এরকম কেউ চান তাহলে আমাকে সরাসরি ইনবক্স করেন, আমাকে নক দেন, আমি যত লো কস্টের ভিতর বেটার সার্ভিস দেওয়া যায় দেওয়ার চেষ্টা করব। এবার আপনি যদি বলেন স্যার আমার টাকা পয়সা আমি এখন ইনভেস্ট করব না, আমি চাচ্ছি ফ্রি ব্লগার কোনো সাইট থাকলে সেখান থেকে ব্লগিং ট্রাই করব, ওকে দেন, তাহলেও আমাকে নক দেন, আমি আপনাকে ব্লগিংয়ের টিউটোরিয়াল দিয়ে দিলাম যে আপনি এখানে এটা তো আমাদের ওয়েবসাইট, এটাও আমাদের বলবো কি আমাদের সবার ওয়েবসাইট, এটা প্র্যাকটিসের জন্য, যত স্টুডেন্ট আছে সবাই এখানে পোস্ট দিয়ে থাকে প্র্যাকটিসের জন্য, এমনকি এটা পোর্টফোলিও লিগ। কোন একজন বায়ার বললো আপনাকে যে আপনি কাজ করছেন, আর্টিকেল লিখছেন জীবনেও, হ্যাঁ লিখছি, কোথায়, আমাদের যখন শিখছিলাম আমাদের প্রতিষ্ঠানে পিক্সেল আইটিতে, তখন আমি আর্টিকেলের কাজ করেছিলাম, ওকে তাহলে লিঙ্কটা দেন, তো দিবেন কি, এই একটা লিঙ্ক দিয়ে দিলেন যে আপনি এখানে যান, এইখানে আমি আর্টিকেল লিখেছি, তো এটা লিঙ্ক না দিতে পারলে তো আপনার এটা পোর্টফোলিও হইলো না। তো এরকম কিন্তু বায়ার আপনার কাছ থেকে কিছু চাইতে পারে, তো সেক্ষেত্রে দেওয়ার মতো কিছু আপনার থাকতে হবে, তো এইটাও কিন্তু একটা পোর্টফোলিও লিঙ্ক বা দেওয়ার মতো একটা লিঙ্ক। তো আর কি কি বললাম, যদি নিজেরা ফ্রি ব্লগ করতে চান সেক্ষেত্রে আমাকে নক দিবেন যে স্যার আমি blogger.com ব্লগস্পট থেকে ব্লগ করতে চাইছি, ফ্রি ট্রাই করে দেখবো, ওকে আমাকে নক দেন। যদি প্রিমিয়াম নিজে করতে চান ডোমেন হোস্টিং কিনে সেটার জন্য আমাকে নক দেন, আমার কোনো প্রবলেম নেই। তো যাই হোক, আর্টিকেল আমরা অলরেডি আলোচনা করেছি, কিভাবে আর্টিকেল নিয়ে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয় নাই, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। একদম ফার্স্টে আজকে ক্লাসে প্রথম টপিকটার নাম হলো প্লাগারিজম চেক। তো প্লাগারিজম উচ্চারণটা প্লাগারিজম না, উচ্চারণের সহজ হওয়ার কারণে আমরা প্লাগারিজম বলতে পারি। তো আমি যেটা করব, প্লাগারিজম সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করি। এটা আসলে কি, আমি বিগত ক্লাসে আর্টিকেলটা লিখেছিলাম বাট এটা কপি করছিলাম, তাই তো? আচ্ছা, আমার কথা এবং ডিসপ্লে পরিষ্কার শোনা এবং দেখা যাচ্ছে না, একটু ক্লিয়ার বলেন আমাকে, একটু রেসপন্স করেন জি স্যার, যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে স্যার। কারো কোনো সমস্যা হচ্ছে না? আই হোপ। না ভাই, শোনা যাচ্ছে। ওকে, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন ভালোভাবে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু সামনে যাই। তো দেখেন, আমি যে আর্টিকেলটা বিগত ক্লাসে আপনাদের লিখে দেখাইছিলাম ওটা অবশ্যই প্রফেশনাল, বাট ওখানে কপি করছিলাম আমি। তো আপনি যদি ইন্টারনেট থেকে কোনো আর্টিকেল লিখে দেন তো সেটা কপিও হতে পারে, আবার সেটা হতে পারে ইউনিক। তো বায়ার যদি আপনাকে বলে যে লেখাটা ইউনিক হতে হবে, তো আপনি কোনো জায়গা থেকে কপি করতে পারবেন না। আর যদি কপি করেনও, সেইটা
এমন ভাবে কপি করতে হবে যেন বায়ার বা ইন্টারনেট বা গুগল সেটা ধরতে না পারে। তো এই আপনি লেখাটা কপি করছেন সেটা বায়ার চেক করতে পারবে কিনা যে আপনি লেখাটা কপি করছেন। হ্যাঁ, যাবে। বায়ার চাইলে চেক করতে পারে যে আপনার লেখাটা কপি কিনা। এটাকে বলা হয় প্লাগারিজম চেক বা চেকার। তো আমি এটার জন্য ইন্টারনেটে সরাসরি লিখতে পারি প্লাগারিজম চেকার। তো আপনি এরকম অনেক ওয়েবসাইট পাবেন যে ওয়েবসাইটগুলোতে প্লাগারিজম চেক করা যেতে পারে। যেমন আমি এখানে লিখলাম প্লাগারিজম চেকার। তা আপনি এরকম অনেক ওয়েবসাইট পাবেন যে ওয়েবসাইট থেকে আপনি এটা চাইলে ইউজ করতে পারেন। তো এটা হতে পারে গ্রামারলি, হতে পারে স্মল এসইও টুল, ডুপ্লি চেকার, প্লাগারিজম, এরকম অনেক আছে। তো এটার ভিতর সব থেকে সহজে এবং বেটার করতে পারি আমি স্মল এসইও টুলস থেকে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে ঢুকতে পারেন, যার নাম হলো স্মল এসইও টুলস। তো আমি এখানে চলে আসলাম smallseotools.com। আচ্ছা, সাউন্ডগত কোনো প্রবলেম হলে আমাকে চ্যাট বক্সে মেসেজ করবেন। আচ্ছা, সাউন্ডগত কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। আচ্ছা, প্লাগারিজম চেকটাকে আমি ইনকগনিটো মোডে ওপেন করি, তাহলে একটু স্পিড পাবো আই হোপ। মেইন ওয়েবসাইটটা হলো smallseotools.com। তো এখানে ডাটা এন্ট্রির অনেক অ্যাডভান্স বা সুন্দর সুন্দর কাজ আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো দেখেন শুরুতেই আসছে, আমি মেইন ওয়েবসাইটে যাই, তাহলে আমার মনে হয় একটু বোঝাতে সুবিধা হবে। smallseotools.com, এখানে আসি আগে। দেখেন আমি এখানে আসলাম স্মল এসইও টুলস। এই স্মল এসইও টুলসের ভিতরে আপনি অনেক এসইও টুলস পাবেন। এখন কোশ্চেন হতে পারে, স্যার আমরা তো ডাটা এন্ট্রি করতেছি, এখানে এসইও কোথায়? তো কি বলছিলাম, অ্যাডভান্স ডাটা এন্ট্রিতে এত কিছু ইনভলভ যেগুলো আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। তো স্মল এসইও টুলসের ভিতরে দেখেন শুরুতে আছে প্লাগারিজম চেকার, তারপর এখানে আছে আর্টিকেল রিরাইটার, তারপর আছে গ্রামার চেক, আপনি গ্রামার চেক করতে পারবেন। মোটামুটি এইগুলা কমন ব্যবহার হয়। তারপরে ইমেজ টু টেক্সট কনভার্টার, আপনি একটা ছবি এখানে আপলোড করে দিবেন, সেটা টেক্সটে কনভার্ট হয়ে যাবে। যেমন ডাটা এন্ট্রি একটা কাজ আছে যে পিডিএফ কনভার্সন বা ডক কনভার্সন, মানে আপনাকে একটা ডকুমেন্ট ফাইল দিবে, সেটাকে কনভার্ট করতে হবে ওয়ার্ডে বা এক্সেলে। সেটা হতে পারে একটা পিডিএফ, সেটা হতে পারে একটা ছবি তোলা, যেটা ছবি তুলে দিছে একটা ডায়েরির বা একটা পেজের ছবি তুলে দিছে, সেটাকে আপনাকে ওয়ার্ডে করে দিতে হবে, লেখা করে লিখতে হবে। তো এইখানে কিছু টুলস আছে যেটার মাধ্যমে আপনি না লিখেও চাইলে কনভার্ট করতে পারেন। যেমন ইমেজ টু টেক্সট কনভার্টার, জেপিজি টু ওয়ার্ড, ছবি আপলোড করে দিবেন, ওয়ার্ডে কনভার্ট লেখা হয়ে যাবে। এখানে অনেক সুন্দর সুন্দর টুলস আছে। এমনকি কিছু জায়গা আছে যেসব জায়গা থেকে সরাসরি লেখা, কোনো ছবিকে স্ক্যান করে সরাসরি টেক্সটে কনভার্ট করা যায়। যেরকম একটা ওয়েবসাইট বলতে পারি onlineocr.com। onlineocr.com অ্যাডভান্স ডাটা এন্ট্রিতে এইসব নিয়ে অনেক আলোচনা হয় এবং এইগুলো নিয়ে কিভাবে করা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়। তো আমরা এখানে আসি প্লাগারিজম চেকারে। দেখেন এখানে প্লাগারিজম চেকার অলরেডি পেজটা রান করতেছে। তো এই সাইটটায় অনেক বিজ্ঞাপন, এই জন্য মাঝে মাঝে একটু স্লো কাজ করে। যদি মাঝে মাঝে একটু স্লো কাজ করে তখন আপনারা ইনকগনিটো মোডে ওপেন করবেন, ইনকগনিটো বা প্রাইভেট মোডে উইন্ডোতে ওপেন করবেন। আচ্ছা, তো এখন এখানে যদি আমরা চেক করতে চাই তাহলে কিভাবে চেক করব বা বায়ার কিভাবে চেক করবে, এটার জন্য আমি একটা উদাহরণ দিই, সিম্পল একটা উদাহরণ দিই। দেখেন আমি লিখলাম এইচপি উইকিপিডিয়া, লিখে সার্চ করলাম। এটা কোথায়? উইকিপিডিয়া। ইন্টারনেটে আমি সার্চ করলাম। ইন্টারনেটে সার্চ করে কোনো কিছু বের করাটাকে বলা হয় ইন্টারনেট রিসার্চ বা ওয়েব রিসার্চ। আপনি ইন্টারনেটে যে শব্দগুলো লিখে সার্চ করলে পাবেন সেইগুলোকে কিওয়ার্ড বলা হয়। এই প্রপার কিওয়ার্ড দিয়ে কোনো একটা জিনিসকে খুঁজে বের করা বা বিভিন্ন ওয়েবসাইট ঘেটে ডেটা বের করা, এগুলোকে বলা হয় ইন্টারনেট রিসার্চ বা ওয়েব রিসার্চ। যদি সেটা কোনো নির্দিষ্ট মানুষের কোনো ইনফরমেশন হয় তখন সেটাকে আমরা বলি কন্ট্যাক্ট ডাটা রিসার্চ, এটা আমরা বলি। এরকম আরো কিছু বিষয়বস্তু আছে অ্যাডভান্স ডাটা এন্ট্রির ক্ষেত্রে, অনেক বড় একটা সেক্টর। তো দেখেন আমি এখানে হিউলেট প্যাকার্ড কোম্পানির ওয়েবসাইটে, মানে উইকিপিডিয়ার হিউলেট প্যাকার্ডের কিছু ইনফরমেশন আছে। এই ইনফরমেশনটা সামহাউ কোনো একটা জায়গায় আমি এটাকে কপি করব। হতে পারে যে আমি এই লেখাটা কপি করব, বা যে কোনো লেখাই হতে পারে, সেটা পিডিএফ ফাইল হতে পারে, কোনো একটা ওয়েবসাইট থেকে হতে পারে। তো এই লেখাটা যে আমি কপি করছি সেটা আমি মাইক্রোসফট ওয়ার্ডে বা
গুগল ডকে বা নোটপ্যাড কোনো একটা আর্টিকেল রাইটিং এর ওয়েবসাইটে লিখে দিলাম, তো সেক্ষেত্রে এই লেখাটা বায়ার বুঝতে পারবে কিনা যেটা কপি। তো দেখেন এই লেখাটা সরাসরি আমি প্লাগারিজম চেকার এসেই এখানে পেস্ট করে দিই, এই যে পেস্ট। আমি এই ওয়েবসাইটটা দিয়ে চেক করে যে লেখাটা কপি কিনা। তো বায়ার যদি এভাবে পেস্ট করে, সেও যদি চেক করে, তাহলে সে কিন্তু রেজাল্ট পাবে আমি এখন যেভাবে পাচ্ছি। তো আমি লেখাটা চেক করলাম, তাহলে ডকুমেন্ট ফাইল, টেক্সট ফাইল এগুলো আপলোড করা যায়, কোনো সমস্যা হয় না। তো আমি এখানে আই এম নট এ রোবট ক্লিক করলাম, যে আমি রোবট নাই, এটা আমি চেক করে দিলাম। এইবার চেক প্লাগারিজম, এই ওয়েবসাইটটা ধরতে পারে কিনা যে এই লেখাটুকু আমি যে পেস্ট করলাম এটা কোনো জায়গা থেকে কপি করা কিনা, দেখি চেক করে। তো আমি এখান থেকে চেক করলাম চেক প্লাগারিজম, একটু সময় দিতে হবে ওকে। হ্যাঁ, চ্যাট বক্সে। আচ্ছা আচ্ছা, শ্যাম কায়ুম ভাই একটু একটু পিছন দিক থেকে খেয়াল করবেন, আমি প্লাগারিজম চেক দেখাচ্ছিলাম। আচ্ছা, নাসির ভাই একটা ব্লগ করেছিলেন বললেন কুড়িগ্রামকে নিয়ে, ব্লগটা যদি থাকে ব্লগটাকে কন্টিনিউ করেন, সময় দিতে হয়, ব্লগটা কোয়ালিটিফুল হলে একটা না একটা সময় চলে। তবে নিউজ টাইপের ব্লগটা না করাটাই ভালো। আপনাকে এক্সেপশনাল কনসেপ্টের উপর যদি কেউ ডোমেন হোস্টিং কিনে নেও, আপনাকে মানে আপনার আইডিয়াটা ইউনিক হতে হবে। নিউজ সাইটের কথা আমি বিগত ক্লাসে বলেছি যে নিউজ সাইট চলবে না, বিকজ অফ আমি নিউজ পড়ার জন্য কখনোই আপনার ওয়েবসাইটে যাব না, আমি প্রথম আলো, কালের কণ্ঠ বা এরকম সাইটে যাব। এটা হচ্ছে একটা বিষয়। আর যদি এক্সেপশনাল কোনো নিউজ হয় যেটা আপনি মানুষকে বোঝাতে পারবেন, শোনাতে পারবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। আচ্ছা, এটা কি হয় নাই? আচ্ছা, এখানে আমাকে ক্যাপচা দিছে আবারও, আমি ক্যাপচাটা চেক করি। চিমনি, এই চিমনি। আচ্ছা ভাইয়া, একটা কথা দেখি, এইটা কি ফ্রি টুলস নাকি পেইড টুলস? এটা নির্দিষ্ট কিছু শব্দ পর্যন্ত ফ্রি। 3000 ওয়ার্ডের, যদি 30,000 ওয়ার্ডের বেশি হলে তখন এটা মেম্বারশিপ নিতে হবে। বাট আপনি এই যে আমি যতটুকু কপি করলাম এর থেকে বেশি ওয়ার্ডও যদি নেই তাহলে সমস্যা জি নেই, জি। এটা ফ্রি। আপনারা ট্রাই করেন, আমি ক্লাসে দেখাচ্ছি মানে আমার দেখানোর জন্য ওয়েট না করে আপনি নিজেরা ট্রাই করেন যে আমার আমার সাথে মিলে কিনা, কারণ আমার আমার অনেক সময় কোনো ইস্যুর কারণে প্রবলেম হতে পারে, কিন্তু আপনাদের তো চলবে এগুলো। আমার যেমন এখানে একটু ইস্যু দেখতে পাচ্ছি আমি, আর আমার লাইনটাও আজকে নতুন নেওয়া হয়েছে, এই জন্য একটু প্রবলেম মনে হচ্ছে। স্যার এই ওয়ার্ড গুলো কি স্যার একবারে দিলে কি মেম্বারশিপ নিতে হবে নাকি আমি টোটাল আমার এটা কাউন্ট করবে ওরা? না না, এই দেখেন এখানে লেখা আছে লিমিট, আমি 1000 ওয়ার্ড আমি চেক করতে পারবো। হ্যাঁ, আমার এখন যেখানে যে লেখাগুলো আছে সেখানে 120টা ওয়ার্ড আছে। তো এরকম যদি আমি 1000 ওয়ার্ড পর্যন্ত প্লাগারিজম চেক করি তাহলে ফ্রি করতে পারবো। আচ্ছা, যদি আমি 30,000 উপরে ওয়ার্ড ইউজ করতে চাই, এটা এর উপরে করা যাবে না, কিন্তু এর উপরে যদি 30,000 ওয়ার্ডের বেশিও করতে চাই করতে পারবো, বাট সেক্ষেত্রে আমাকে লাইসেন্স ভার্সনে যেতে হবে। এখানে ম্যাক্সিমাম আমি দিতে পারবো 1000 ওয়ার্ড, এর বেশি দিতে পারবো না। বুঝতে পারছেন? এটা কি স্যার, এটা কি মানে আপনার 1000 ওয়ার্ড এটা কি মানে একবারে দিতে হবে নাকি আমি দেখা গেল একবারে যে টোটাল? একবারে একবারে ম্যাক্সিমাম 1000 ওয়ার্ড দিয়ে চেক করতে পারবেন। পরবর্তীতে আবার চেক করার দরকার হলে দেখা গেল আরো 1000 দিলাম, তখন তার প্রবলেম হবে না স্যার? একবারে বুঝি নাই। স্যার এখন না একবার 1000 ওয়ার্ড দিয়ে আমি চেক করলাম, দেখা গেল হ্যাঁ পরে আবার চেক করার প্রয়োজন হইলো আমার। হ্যাঁ, আবার করতে পারবেন। তখন একবারে 1000 বেশি করতে পারবেন না, সেটা আর কি। ওকে স্যার, ওকে। আচ্ছা, আপনারা কি চেক করতেছেন বা করছেন?
আচ্ছা, আমি আরো একটা সাইটে গেলাম, সেটা নাম হলো ডুপ্লি চেকার। ডুপ্লি চেকারও সেম কাজ। এরকম অসংখ্য ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি চেক করতে পারেন। আমার এটা মানে অনেক বেশি স্লো, এটা লোড নিচ্ছে এখনো, একটু সময় নিচ্ছে। আমি ওয়াইফাই কানেক্টেড এই জন্য লোড না নিলে, পুরোটা না নিলে সমস্যা। আচ্ছা, জি জি, আপনারা ট্রাই করেন, আপনার সাথে সাথে আমার সাথে সাথে আপনারাও ট্রাই করবেন। আচ্ছা, যদি না হয় আমি নেটটাকে কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এবার সম্ভবত নিচে যে এখানে কানেকশন দেখতে পাচ্ছি আমি, চেক করতেছি। আচ্ছা, ওকে, আবার একটু কেউ বলছেন সাউন্ডে সমস্যা আছে, এবার একটু বলেন তো সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আপনারা সবাই একটু বলেন। জি জি, ক্লিয়ার ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি কিন্তু এখানে চেক করলাম, রেজাল্ট এখানে অলরেডি 50% চেক করছে, এবং দেখেন 50% চেক করে 50% কি দেখাচ্ছে লাল কালার দিয়ে, প্লাগারিজম, এবং ইউনিক কত পার্সেন্ট, 0%। তার মানে এই কন্টেন্টটা টোটালটা কপি, বা 75% এখন পর্যন্ত 100% চেক করে ওর কাছে 75% কি মনে হয়েছে, নকল, এবং বাকি 25% কিছু একটা লাইন ওর কাছে মনে হয়েছে নতুন। তার মানে যে কেউ চাইলে লেখাকে কপি করে এখান থেকে চেক করে দেখতে পারে। আপনি একটা লেখা আমাকে দিয়েছেন, সেই লেখাটা আর্টিকেল আকারে হতে পারে, যেমন আপনারা ওয়েবসাইটে লিখছেন, ওই লেখাটা কপি করা কিনা আমি চাইলে এভাবে সিম্পলি চেক করতে পারবো। এই যে দেখেন 75% প্লাগারিজম, 25% ইউনিক। আপনাকে ক্লিয়ার হয়েছেন বিষয়টা? প্লাগারিজম চেকের বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে। আমিও একটা চেক করেছিলাম, আমার 50% হচ্ছে প্লাগিয়ারিজম আর 50% হচ্ছে ইংলিশ। আচ্ছা, তো দেখেন ও যে আমাকে বলতেছে যে 75% কপি, এটা কি আসলে কিসের ভিত্তি করে? এই দেখেন প্লাগারিজড কন্টেন্ট কোনগুলো সেইগুলো সব সরাসরি বলে দিচ্ছে। ম্যাথ সোর্স আপনি চাইলে মিলাইতেও পারেন কার সাথে মিলতেছে। এই দেখেন 50% এর সাথে মিলে, 8টার সাথে মিলে, গুগলের সাথে 20, এই পেজের সাথে 25% মিলতেছে। যদি এইটার সাথেও পাইতো তাহলে দেখা যেত 100% প্লাগারিজম ধরে ফেলতো, যদি উইকিপিডিয়াটাও পাইতো। তা উইকিপিডিয়াটা পুরোটা পায় নাই। আচ্ছা, তো এটা ছিল আমাদের একটা অন্যতম আলোচনা, যেটার নাম হলো প্লাগারিজম চেকার। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন কোশ্চেন হতে পারে, স্যার তাহলে কি আমি ইন্টারনেট থেকে কোনো লেখা কপি করতে পারবো না? যদি কোথাও আমাকে আর্টিকেল রাইটিং করতে বলে বা কন্টেন্ট রাইটিং করতে বলে, তাহলে কি আসলে ইন্টারনেট থেকে কপি করা যাবে না? হ্যাঁ, ইন্টারনেট থেকে কপি করা যাবে। সেক্ষেত্রে ওই লেখাটাকে রিরাইট করে নিতে হবে, এটাকে বলা হয় আর্টিকেল রিরাইটিং। তো এটা যদি বাংলা হয় তাহলে সিম্পলি আপনি বাংলা যে কোনো কন্টেন্টকে লাইন এদিক সেদিক ঘুরায় ফিরায় কথার ভাবমূর্তি ঠিক রেখে রিরাইট করতে পারবেন। কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমাদের অনেকের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো এইটার সমাধান এখানেই আছে। এটা সমাধান হলো, নিচে দেখেন একটা অপশন আছে স্মল এসইও টুলস এর ভিতরে, যেটার নাম হলো আর্টিকেল রিরাইটিং, যেটার নাম হলো
আর্টিকেল রিরাইটিং। এটাকে ক্লোজ করে দিই। এই যে আর্টিকেল রিরাইটিং, আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারবো কিভাবে? এই যে প্লাগারিজমটা আমি এটাকে চেক করলাম, 100% চেক, 75% কপি দেখালো। এর নিচে দেখেন ওরা অপশন দিয়ে রাখছে আর্টিকেল রিরাইটিং, এখানে নিচে আছে কোথায়, এই যে রিরাইট প্লাগাইজড কন্টেন্ট। আপনি চাইলে এটাকে রিরাইট করতে পারেন। তো আমি একটা কাজ করি, স্মল এসি টুলস থেকে বা আর্টিকেল রিরাইটে ক্লিক করলাম। আমি যে আর্টিকেলটা আমি একটু আগে কপি করছি বা কন্টেন্টটা, সেইটা আমি এখন রিরাইট করে দেখব যে আসলে কিভাবে এটা রিরাইট হয়। তো এখানে আর্টিকেল রিরাইটিং বলতে আসলে কি বোঝায় সেটা একটু জানা উচিত আপনাদের। আর্টিকেল রিরাইট বলতে এই অটোমেটিক ব্রাউজার বা এই যে স্মল এসি টুলস, ও আসলে কি করে দিবে, ও আসলে কি করবে, কিছু কন্টেন্ট, কিছু শব্দকে ও সিমিলার অন্য শব্দের মাধ্যমে পরিবর্তন করে দিবে। নাইস, গুড, বেটার, এগুলো কিন্তু সমার্থবোধক শব্দ। তো গুডও ইউজ করা যেতে পারে, বেটারও ইউজ করা যেতে পারে। তো এরকম কমন কিছু শব্দকে অন্য কিছু শব্দের দ্বারা ও পরিবর্তন করে দিবে। এটা হচ্ছে অটোমেটিক আর্টিকেল রিরাইটিং এর কাজগুলো। আচ্ছা, তো আমরা এখন একটু দেখি আর্টিকেল রিরাইটিং এর টুলসটা। আচ্ছা, ওকে, আমার একটু সমস্যা হচ্ছিল এখানে, আমি মাউথ স্পিকার ফিল করতেছিলাম। আচ্ছা, ওকে, ইন্টারনেট আজকে আমার একটু সামহাও কোনো কারণে একটু প্রবলেম করতেছে, এটা আপনারা একটু টলারেট করেন। জি, আচ্ছা, আমরা আর্টিকেল রিরাইটিং এর যে টুলসটা সেটা নিয়ে আমি আপনাদের একটু টিউটোরিয়াল দিয়ে দিব। আমার যেহেতু এটা করতে প্রবলেম হচ্ছে, আমি দেখতে পাচ্ছি বারবার সময় চলে যাচ্ছে, বাট করতে পারছি না। তো আর্টিকেল রিরাইটিং এ লেখাটাকে পেস্ট করে রিরাইট আর্টিকেল ক্লিক করলে কমন কিছু শব্দকে অন্য শব্দ দ্বারা পরিবর্তন করে দিবে। এটা যদি আমরা চাই ম্যানুয়ালি করে নিতে পারবো। আচ্ছা, তো আমরা মনে হয় আমাদের পরবর্তী আলোচনায় যদি চলে যাই সেটার জন্য ভালো হবে। তো আর্টিকেল রিরাইটিং এর পরে আমাদের আলোচনার ভিতরে আরেকটা আছে ইন্টারনেট রিসার্চ। ইন্টারনেট রিসার্চ নিয়ে আমি আলোচনা করব। তার আগে মার্কেট প্লেস নিয়ে একটু আলোচনা করি। ইকওয়ার্কার্সের অ্যাকাউন্ট কে কে করছেন আমাকে একটু বলেন। ইকওয়ার্কার্স অ্যাকাউন্ট কি করছেন আপনারা? হ্যাঁ, জি জি স্যার, ভাই, করছি। করেছি। করেছি। আচ্ছা, করছেন। তো পিকওয়ার্কার সম্পর্কে আমি আপনাদের একটু সহজে আরেকটু কিছু, একজন প্রোফাইলের কথা বলছেন, আদার কিছু কথা বলছেন, আমি সেটা একটু আপনাদের বুঝাই দিব। বা তারপরে বাদ বাকি যে আলোচনাগুলো আছে সেগুলোও করব এবং টিউটোরিয়াল পাবো আমরা আশা করি। তো পিকওয়ার্কার্সের এই টাইমিং নিয়ে আমি কথা বলেছিলাম যে আমাদের টাইমিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে 180 সেকেন্ড থাকবে। তো 180 সেকেন্ডটাকে জিরো না করলে আমরা কখনো উইথড্র করতে পারবো না। তো জিরো করতে গেলে আপনাকে অবশ্যই ভালো কাজ করতে হবে, মানে সাকসেসফুল যে কাজগুলো সেগুলো করতে হবে। তো 180-র ভিতরে প্রতিবার আপনি যখন একটা কাজ সাকসেসফুল ভাবে করবেন আপনার 10 সেকেন্ড করে কমবে। যদি আপনি একটা কাজ আনস্যাটিসফাইড করেন এবং সেইটা যদি বায়ার আনস্যাটিসফাইড হয়, তাহলে আপনার 20 সেকেন্ড করে বাড়বে, পেনাল্টি হয়ে যাবে। বেশি কেন বেশি হলো, আপনি জানে একদম অ্যাকুরেট কাজগুলো করেন, অ্যাকুরেট কাজগুলো যেন করতে পারেন, এই জন্য মূলত এখানে দেওয়া হয়েছে। আর যদি আপনি কোনো টাস্ক জমা দেন সেটা স্প্যামিং করেন, মানে কাজটা পুরো না করে আপনি মজা করে করছেন, তাহলে এখানে 60 সেকেন্ড পেনাল্টি দিবে।
তো সেকেন্ড কিন্তু বাড়বে, সেকেন্ড বাড়লে কিন্তু কাজ উঠানোটা কঠিন হয়ে যাবে। আর আপনারা যারা এখানে কাজ করবেন আপনারা কিন্তু ফার্স্টে বেসিক লেভেলের কাজ দিয়ে শুরু করবেন। পিকওয়ার্কার্স নিয়ে 3টা টিউটোরিয়াল দেওয়া আছে, আরো 2-3টা টিউটোরিয়াল পাবেন আপনারা। সেখানে বিভিন্ন ধরনের কাজের করে লাইভ এক্সাম্পল দেওয়া হয়েছে, তো সেগুলো নিয়েও আমি আপনাদের টিউটোরিয়াল দিব। আচ্ছা, প্রোফাইল নিয়ে অনেকে বলছেন, তো প্রোফাইলের ভিতরে সংক্ষেপে একটু খেয়াল করে দেখেন। এখানে ক্লিক করে অ্যাকাউন্ট সেটিংসে যদি যাই, সেটিংসের ভিতরে কিছু অপশন আছে, এই যে সেটিংস। তো এখানে ড্র্যাগ এন্ড ড্রপ ইমেজ হিয়ার, এটা হচ্ছে একটা ব্যানার ইমেজ। আমি চাইলে এখানে একটা ইমেজ সেট করে দিতে পারি। তারপরে এখানে নাম তো অ্যাকাউন্ট করার সময় দিয়ে দেই, ডেট অফ বার্থ অ্যাকাউন্ট করার সময় দেই না, তো সেইটা আমরা এখান থেকে আপডেট করে দিব। তো এখানে ফরম্যাট লেখা আছে, আপনি চাইলে ব্যাক স্পেস দেন, দেওয়ার পরে দেখেন মান্থ, ডেট, ইয়ার, ডেট দিতে হবে। নিক নেম আমরা অ্যাকাউন্ট করার সময় দিয়ে দিই, কান্ট্রি অ্যাকাউন্ট করার সময় দিয়ে দিই, তো সেটা আমরা চেঞ্জ করতে পারবো না। মেইলও সেম। তারপরে নিচে কিছু অপশন আছে, ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে এখানে একটা ভাষা সেট করে দিতে পারেন। তো এই যে যে কাজগুলো, এগুলো প্রফেশনাল ফ্রিল্যান্সিং এর হাতে করি। ফাইবারে যদি কাজ করে কেউ, তো এরকম প্রোফাইল বিল্ড করতে হয়। তো আপনারা এখান থেকে কাজ করে আস্তে আস্তে অভিজ্ঞতা নিতে পারেন। যেমন এখানে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করলেন, এগুলো হচ্ছে ইমেইল নোটিফিকেশন। আপনি যদি চান যে আপনি ইমেইল নোটিফিকেশনগুলো চান, তাহলে এটা অন করতে পারেন, চাইলে এটাকে অফও করে নিতে পারেন, যে আমি এই নোটিফিকেশনগুলো নিতে চাই না, এটাও নিতে পারেন। এই যে ইওর জব অ্যাপ্রুভ, যখন কোনো জব অ্যাপ্রুভ হবে আপনাকে মেইল করবে, অফ করে দিলে আর মেইল যাবে না। তারপর নিচে প্রোফাইল পেজ টাইটেল, প্রোফাইল পেজ টাইটেল বোঝানোর জন্য আমি আপনাদের পিকওয়ার্কার্সের সরাসরি পিকওয়ার্কার্সে নিয়ে যাই একটু। আচ্ছা, লগ ইন করা থাকা অবস্থায় ঢোকা যাবে না, সরাসরি ঢোকা যাবে না প্রত্যেকটা প্রোফাইলে। স্যার এই পিকওয়ার্ডস নিয়ে কি মানে কিছুক্ষণ আগেও কোনো কথা বলা হয়েছে নাকি এই নতুন মানে আলোচনা করতেছেন মানে আজকের ক্লাসে? না, এই মাত্রই শুরু করলাম, নতুন করে আলোচনা শুরু করছি, আমি এতক্ষণ আলোচনা করিনি। ঠিক আছে, আচ্ছা। তো দেখেন পিকওয়ার্কার্সে আপনি যদি ফ্রিল্যান্সে যান, আমি আজকে আমার ইন্টারনেটে অনেক ইস্যু হচ্ছে, তো আমি আমি খুব বেশিক্ষণ কন্টিনিউ করতেছি না। আমি আজকে আর অল্প কিছুক্ষণ কানেক্ট থাকবো আপনাদের সাথে, তারপরে হয়তো আমাকে লিভ নিতে হবে, আমার ইন্টারনেটটা খুব প্রবলেম করতেছে। আর যদি কোনো মিসিং থাকে এটা কোনো সমস্যা না, আমি ক্লাসের ডিউরেশন বাড়াই দিব, দরকার হলে সাপোর্টিং ক্লাস নিব, এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না, আই হোপ। আচ্ছা, তো দেখেন এখানে বিভিন্ন মানুষের প্রোফাইল শো করছে, যে কোনো একজন মানুষের প্রোফাইলে ক্লিক করলে আপনি দেখবেন প্রোফাইলে তাদের ডিটেল শো করে। দেখেন এই যে তার নাম শো করছে, তার দেশ শো করছে, তারপর তার ডিটেলস আইডি শো করছে, এটা প্রোফাইল। তো সেম এরকম এই যে এমপ্লয়ের প্রোফাইলে ক্লিক করেও আপনি তার অনেক কিছু দেখতে পারবেন, এই যে সবকিছু তার আছে, যে কি কি করছে। সেম প্রোফাইল আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন, এই যে অ্যাকাউন্ট থেকে তার সব ডিটেলস সবকিছু আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো এখানে একটা বিষয় আছে অ্যাবাউট মি, আপনার সম্পর্কে আপনি কিছু বলেন সহজে সংক্ষেপে, যে আপনি একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট বা ডাটা এন্ট্রি বিগিনার, ট্রাই টু সামথিং, নিজের সম্পর্কে দু একটা কথা আপনি এখানে লিখে দিবেন, দিলে সেটা প্রোফাইলে শো করবে। না লিখলে সমস্যা নাই, না লিখলে কোনো প্রবলেম নেই, তবে সুন্দর করে লেখাটা ভালো, যেহেতু এটা প্রোফাইল বিল্ডিং এর কাজ করবে, প্রোফাইল বিল্ড হবে, তো সেই জন্য আমার মনে হয় আপনাদের লিখে দেওয়া উচিত। তো আপনারা এখানে সবাই লিখে দিবেন। তারপরে আই এম বেস্ট অ্যাট, কিসে আপনি আপনি নিজেকে বেস্ট মনে করেন সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন, যে আমি বেস্ট ইন গ্রাফিক্স, বেস্ট ইন ডাটা এন্ট্রি বা বেস্ট ইন স্পোর্টস, এটা দিয়ে দিতে পারি। হবিস, আপনার যে হবি সেটা এবং ইন্টারেস্ট কিসে আছে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। ফেভারিট বুকস দিতে পারেন। তারপরে আপনি এখানে সেভ ক্লিক করতে পারেন। আর এখানে একটা প্রুফ কোড আছে, এটা আপনারা কপি করে রেখে দিবেন, এটা এখানে ক্লিক করলে কপি হয়ে যায়। আপনি এটাকে কপি করে আপনি এটা রেখে দিতে পারেন একটা নোটপ্যাড ফাইলে। কিছু জায়গা আছে যেসব জায়গায় এই প্রুফ কোডটা আপনার আইডেন্টিটি প্রকাশ বা এটা ভেরিফাইড করার জন্য দিতে হতে পারে। তো এইটা আপনারা সবাই একটু রেখে দিবেন, কপি করে রেখে দিলেন, এটা আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, এখানে সিকিউরিটির অনেক ব্যাপার আছে। সিকিউরিটির জন্য আপনি চাইলে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারেন, এটা অনেকে বুঝেন যে মোবাইলে মেসেজ যাবে, না দিলে কোনো প্রবলেম নাই। ইনফর্ম ইউর সিকিউরিটি কোয়েশ্চেন, আপনার আইডিটাকে আরো সিকিউর করার জন্য আপনি একটা সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করে রাখতে পারেন। এটা নেসেসারি না, বাট দিলে ভালো হবে। কারণ কি, আপনার অ্যাকাউন্ট যদি কোনো সময় কোনো সিকিউরিটি এরর হয়, তখন লগ ইন করতে না পারেন, তখন আপনাকে এই কোয়েশ্চেনটা করা হবে। এখানে যে কোয়েশ্চেনটা আমি অ্যাড করব সেইটা, তো কোয়েশ্চেনটাও আপনি অ্যাড করবেন, অ্যান্সারটাও আপনি দিয়ে দিবেন। অ্যান্সারটা যত শর্ট করা যায়,
ঠিক আছে? হোয়াট ইজ ইউর বেস্ট ফ্রেন্ড নিক নেম, আপনার বেস্ট ফ্রেন্ডের ডাক নাম কি, সংক্ষেপে এখানে লিখে দিলেন, কোশ্চেনটা অ্যাড করে দিলেন। তো এটা লাভ কি, যদি কোনো সময় কোনো কারণে লগ ইন করতে না পারে, তখন কনফার্মের জন্য যে আপনি এটার এই আইডিটার মালিক, তখন এই কোয়েশ্চেনটা আসবে যে আপনার হোয়াট ইজ ইউর বেস্ট ফ্রেন্ড নেক নেম, তখন আপনি নামটা দিয়ে দিলে বুঝবে যে আপনি আসল মানুষ। এটাকে সিকিউরিটি কোয়েশ্চেন বলা হয়। বিশ্বের মোস্টলি অনেক সাইটে এই সিকিউরিটি কোয়েশ্চেন থাকে, তো আমরাও চাইলে এভাবে অ্যাড করে দিতে পারবো। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে পাসওয়ার্ডের অপশন এখান থেকে পুরনটা দিয়ে নতুন পাসওয়ার্ড চেঞ্জ দেওয়ার সিস্টেম আছে, চাইলে অ্যাড করতে পারবেন। আইডেন্টিটি এখনো নট রিকোয়ার্ড অ্যাট দিস টাইম, এটা এখনো আমাদের জন্য নেসেসারি না। ওয়ার্কার স্টেট, আপনি কয়টা কাজ করছেন প্রোফাইল দিয়ে আপনার সাকসেস রেট করে সেটা আপনারা দেখতে পারবেন। তো এখন যেহেতু আমি কোনো কাজ করি নাই, কিন্তু আমার এখানে 180 সেকেন্ড কি আছে, ইন্টারভাল টাইম আছে, তো সেই জন্য একটা টেম্পোরারি সাকসেস রেট 100 দিয়ে শুরু হয়েছে, যেটা হলো আমার টেম্পোরারি সাকসেস রেট। আমি একটা কাজ করব, সে একটা কাজ যদি আমি সাকসেস হই, তাহলে আমার সাকসেস রেটটার সাথে সাথে এইখানে অরিজিনাল অল টাইম সাকসেস রেটটার সাথে এটা ডিপেন্ড করবে, এখন যেটা 0 আছে। তো আপনারা যখন কাজ করবেন এই সাকসেস রেটটা শুরু থেকেই যেন খারাপ না হয় সেটা খেয়াল করবেন। বেসিক লেভেলের কাজ দিয়ে কাজ শুরু করবেন, অনেক হাই অ্যামাউন্টের যে কাজগুলো ভালো অ্যামাউন্ট দিবে বাট এখন করতে গেলে আপনার সমস্যা হবে, সেগুলো আপনি এখন আপাতত করবেন না, সহজগুলো দিয়ে কাজ শুরু করবেন। আর এখানে তো স্টার্টার কাজগুলো করা যায়, বিগিনারদের কাজগুলো করা যায়, অ্যাডভান্সগুলো করা যায় না পিকওয়ার্কার্সে। তারপরে ওয়ার্কার লিস্ট, এখানে কাজ করা থাকলে দেখতে পারবেন। প্রোগ্রাম অ্যান্ড অফার, কোনো অ্যাফিলিয়েট, এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম অপশন আছে, আপনি চাইলে লিঙ্ক শেয়ার করতে পারেন, এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে আপনি এটা শেয়ার করতে পারেন। তো এটার অপশন আছে, যদিও তারা কাজ করে তাহলে আপনি এখানে একটা অপশন পাবেন। তো এখানে অপশন আছে, চাইলে আপনারা এখানে ইউজ করতে পারেন। তারপরে এই টোটাল বিষয়ের সাথে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটা হলো পেমেন্ট মেথড বা উইথড্র। পিকওয়ার্কার্সে কয়েকটা মেথড সাপোর্ট করে, তার ভিতরে একটা হলো পেপাল। পেপাল বাংলাদেশে এখনো সাপোর্টেড না, বাট কথাবার্তা চলতেছে, হয়তো বাংলাদেশে খুব তাড়াতাড়ি সাপোর্ট করবে। তো সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই পেপাল দিয়ে উইথড্র করলে। যদি পেপাল সাপোর্ট না করে তাহলে কি হবে, তাহলে যেটা হবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে লাইট কয়েনের মাধ্যমে উইথড্র করতে পারবেন। লাইট কয়েন অ্যাকাউন্ট করা সিম্পল, অ্যাকাউন্ট করছেন করে আপনি এখান থেকে $4 হলেই উইথড্র করতে পারবেন। এইবার লাইট কয়েনে আসার পরে বাংলাদেশের টাকায় কনভার্ট করা বা এটাকে উইথড্র করার জন্য বাকি প্রসেস আমি আপনাদের হেল্প করব। আমি ওই লাইট কয়েন সেল করার ব্যবস্থা করে দিব, বা যদি কারোর পেপাল থাকে সেই পেপালে আনছেন সেটা উইথড্র করার ব্যবস্থা আমি করে দিব। এখানে আবার স্কিলে উইথড্র করার সুযোগ আছে, তো স্কিল বাংলাদেশে আবার সাপোর্ট করে, অ্যাকাউন্ট একটু সিস্টেম করে অ্যাকাউন্ট করে নিতে পারলে আপনি এখানে নিয়মিত উইথড্র করতে পারবেন। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে এখানে, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, ওয়ার্কার্স এর কাজগুলো কিরকম হবে, র্যাপিড ওয়ার্কার্স এর মতোই? হ্যাঁ, এটা কাজগুলো র্যাপিড ওয়ার্কার্সের মতো, হুবহু র্যাপিড ওয়ার্কার্সের মতোই। র্যাপিড ওয়ার্কার্সে যেভাবে কাজ জমা দিয়েছেন এখানেও সেম একই রকমভাবে জমা দিবেন, বাট র্যাপিড ওয়ার্কার্সে স্ক্রিনশট ছাড়া আর কোনো আপলোডের মেথড নাই, কিন্তু পিক ওয়ার্কার্সে স্ক্রিনশট লিঙ্ক আকারে দেওয়া যায়, কিছু কিছু জায়গায় সরাসরি ফাইল আকারে আপলোড করা যায়, বুঝতে পারছেন? এটা একটা কাজ করে দেখালে একটু ভালো হতো হ্যাঁ, স্যার। আমি এটা কাজ করে দেখাবো, প্লাস এটার টিউটোরিয়াল সবগুলোই আমি আপনাদের দিব। তো এটা আজকে আমার যেহেতু একটু নেটের প্রবলেম আমি দেখতে পারতেছি, তো সেই জন্য আমি ঢুকতে পারতেছি না, আমার আইপিটা চেঞ্জ হয়ে গেছে বুঝছেন, এই জন্য আমি এখন লগ ইন করলে কাজ করলে আমার কিছু প্রবলেম হবে, এই জন্য। হ্যাঁ বলেন। আর লাস্ট যে মেথডটা স্যার বললেন উইথড্রর, হ্যাঁ। সেটা বাংলাদেশে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায়, মানে অ্যাকাউন্টটা স্কিল বাংলাদেশে আপনি লিখে সার্চ করলেই পাবেন, স্কিল না স্ক্রিল। জি জি। আচ্ছা, এই হচ্ছে আমার স্কিল ডিজিটাল ওয়ালেট, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমার সাজেশন হলো আপনাদের এখন এই মুহূর্তে আর্নিংটা জরুরি, এখন এই মুহূর্তে কাজ করার জন্য এখনই কোনো পেমেন্ট মেথড জরুরি না, এখনই দরকার এরকম না। তো আমাকে যেটা করতে হবে, আমরা আর্নিং করব, এরপরে এর ভিতরে যদি পেপাল চলে আসে ভালো, না হলে লাইট কয়েন হলে এআরটিএম, আরো একটা মেথড আছে। আর স্কিলটা আমি প্রেফার করি না, তার কারণ হলো স্কিল অ্যাকাউন্টে উইথড্র মাত্র 2টা মার্কেট প্লেসে হয়,
এই পিক ওয়ার্কার্সে আর ফ্রিল্যান্সারে। এই দুইটা মার্কেট প্লেসে স্কিল ব্যবহার হয়, আর তেমন একটা জায়গায় আমি ব্যবহার পাই নাই। তো পেপাল সব জায়গায় আছে। তো পেপাল যেহেতু বাংলাদেশে সাপোর্ট করে না, তো ওটা একটা টেকনিক ফলো করতে হবে, যে আমি এটা পেপাল করে নেব কোনো একটা সিস্টেমে, কারণ বিভিন্ন পদ্ধতি আছে যেগুলো ব্যবহার করা যেতে পারে। আর অন্যথায় আপনাকে একটু ওয়েট করতে হবে বাংলাদেশে পেপাল আসে কিনা। না আসলে তখন পিক ওয়ার্কার্সে লাইট কয়েন দিয়ে করে নেবেন, যেটা আমার মনে হয়। জি বলেন। স্যার বাংলাদেশে আসার কথা আছে নাকি? এটা আমি শুনলাম জানুয়ারিতে, এরকম মানে এটা কি সত্যি? অফিসে মানে আমি বলি, যদি আমাদের এই কথাগুলো আমরা শুনে আসছি কয়েকদিন থেকে, এবং রিসেন্টলি কালকের আগের দিনও জুনায়েদ আহমেদ পলক বলছে যে পেপাল খুব তাড়াতাড়ি চলে আসছে এই ডিসেম্বর, এই যে চলতি ডিসেম্বর, এই ডিসেম্বরের ভিতরে আসার কথা। যদি আসে তো ভালো। তো এরকম আগে পরে অনেক জায়গায় অনেকবার ওরা বলছে যে আসবে আসবে আসবে, কিন্তু শেষ পর্যন্ত আসে নাই। তবে জুমের জুম চালু হয়েছে, যেটা পেপালের অ্যাসোসিয়েট একটা প্রতিষ্ঠান বা ওদের সাথে কাজ করে, ওইটা চালু হয়েছিল অনেক আগে। তো ওটার আবার ঝামেলা বেশি, অনেকভাবে আনতে গেলে প্রবলেম হয়। তো আপনারা যদি ফ্রাঙ্কলি নিজেরা একটু ওয়েট করেন, তো দেখেন এবার কি হয়। এবার কিন্তু বলছে যে ডিসেম্বরের ভিতরে আসবে, ঠিক আছে? তো আমরা অপেক্ষায় আছি, যদি আসে তো খুবই ভালো, না হলে সিস্টেম করে করে নিতে হবে, বাইরের আইপি ব্যবহার করে, বাইরের কারোর ডিটেলস ব্যবহার করে করতে হবে, সেটা এমন। ভাইয়া আমার একটা কথা ছিল। আচ্ছা, এই ফ্রিল্যান্সিং এ দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সার যে ওয়েবসাইটটা আছে, জি। মানে মার্কেট প্লেস, হ্যাঁ। ওখানে দেখা যাচ্ছে ডাটা এন্ট্রি বেশ কিছু কাজ আছে, বা হ্যাঁ। ওখানে অনেক হিউজ কাজই দেখা যাচ্ছে। জি। আসলে ওখানকার ডাটা এন্ট্রি কাজের ধরনগুলো কিরকম, বা আমরা এই যে যতটুকু শিখতেছি কপি পেস্ট টাইপিং বা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল সম্পর্কে যতটুকু জানি, এগুলা দিয়ে আসলে কি ওখানে কাজ করা পসিবল কিনা, বা আমরা আমরা এসব যেটা জায়গায় যদি আমরা যে কোর্সটা করতেছি, এটার কনসেপ্টটা হলো মোবাইল কনসেপ্ট, মোবাইল দিয়ে কতটা সম্ভব। যেমন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কিন্তু আমি ওইভাবে আলোচনা করি নাই, যতটুকু পারছি গুগল ডক্স এগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু এটা যদি অ্যাডভান্স হতো, আমি আপনাদের ডিটেলসে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করতাম। আর ফ্রিল্যান্সার কাজের জন্য এটার সাথে অ্যাসোসিয়েট আরো অনেক কিছু, যেমন আপনারা আর্টিকেল রাইটিং নিয়ে কেউ কোনো আগ্রহ দেখার নাই, বাট প্রফেশনাল ডাটা এন্ট্রির অন্যতম একটা সেক্টরই হইলো কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রির সেক্টরের অন্যতম একটা সেক্টর। এটা আমরা অনেকে করি নাই। তারপরে লিড জেনারেশন, ডেটা কালেকশন, ডেটা মাইনিং, এগুলো আপনি আপনি নিজে বলছেন, আপনি নিজেও ফাইবার রিসার্চ করে দেখবেন যে ডাটা এন্ট্রি যারা কাজ করে তারা এই ধরনের কাজগুলো করে। তো এইগুলো নিয়ে কিন্তু আমাদের এখানে সামথিং কিছু আলোচনা মানে কনসেপ্ট হয়েছে, বা আরো কিছু হবে। কিন্তু আমাদের প্রফেশনালি ডাটা এন্ট্রি কিভাবে ডেটা এক্সট্রাক্ট করতে হয়, ডেটা কালেকশন, ইমেল কালেকশন, লিঙ্কডইন ডেটা কালেকশন, এগুলো নিয়ে কম আলোচনা হয়েছে বা হয় নাই। তো এটা অ্যাডভান্স সেক্টর আলোচনা হয়। তো ওইগুলো নিয়ে যদি কেউ কন্টিনিউ করে, সে ফাইবার ফ্রিল্যান্সারে প্রফেশনালি কাজ করতে পারবে। এখানে 5 সেন্টের কাজ, আর ফাইবারের সর্বনিম্ন $5, এর নিচে কোনো কাজ হয় না। আর ডাটা এন্ট্রির ডেটা কালেকশনের কাজগুলো $20, $50, $100, এরকম বড় বড় ডলারের কাজ হয়। তো সেরকম ভাবে নিজেকে যদি তৈরি করতে পারেন তাহলে সম্ভব। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, ভাইয়া সেরকম নিজেকে তৈরি করতে হলে কি করতে হবে? এটার জন্য আপনাদের আরো অ্যাডভান্স ডাটা এন্ট্রি শিখতে হবে, প্লাস যে আলোচনাগুলো হবে সেগুলো আরো রিসার্চ করতে হবে। আমাদের অ্যাডভান্স ডাটা এন্ট্রি করতে পারেন, আই হোপ এটাও সম্ভব। ঠিক আছে। ওটার কোর্স ফি কিরকম জানেন কি ভাইয়া? হ্যাঁ, Just ওটার কোর্স ফি আমাদের স্কলারশিপের আন্ডারে এক এক সময় এক এক রকম থাকে। স্কলারশিপের আন্ডারে যদি ভর্তি হতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো স্কলারশিপের আন্ডারে আপনারা যারা এখানে কোর্স করছেন তারা অলরেডি স্কলারশিপের আন্ডারেই আছে। তো সেক্ষেত্রে স্কলারশিপের আন্ডারে কোর্সটা সম্ভবত $1000। তো আপনারা যে যার মাধ্যমে ভর্তি হয়েছেন, আপনাদের অথরিটি বা সিআরও যে ছিল তার সাথে কথা বললে স্কলারশিপে কোনো সিট আছে কিনা। আমাদের এই ডিসেম্বর উপলক্ষে একটা স্কলারশিপ অফার ছাড়া হয়েছে। যদি আপনারা পারেন সেখানে কানেক্ট হতে পারেন। বলে দিলেন যে আমি সাইদ স্যারের ক্লাস করতেছি, সাইদ স্যার বলেছে, সেটা বললেও হবে। আপনি যে কোনো সিআরের সাথে কথা বললেও হবে। দেখবেন আপনাদের অ্যাডভান্স শুধু এইটা না, অন্য কোনো কোর্সেও যদি কেউ চান যে ভর্তি হব, আমি গ্রাফিক্সটাও শিখবো, এটা সমস্যা নেই, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। ঠিক আছে। আমি ডাটা এন্ট্রি নিয়ে ইন্টারেস্টেড, যার কারণে আর কি জিজ্ঞাসা করলাম। জি জি। আর এই সাইটের সম্পর্কে আমার মোটামুটি বেশ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আমার কাজ হুম। করতে আমি কমফোর্ট ফিল করি, দ্যাটস ওয়াই ইন্টারেস্টেড। আচ্ছা আচ্ছা, না আপনার ইন্টারেস্ট আছে, আপনি পার্সোনালি আমার সাথে কানেক্ট হতে পারেন। আমি যদি আপনাকে কোনো গাইডলাইন দেওয়া যায় আমি দিব। আর সবাইকেই দিব আমি, কারণ আমি হচ্ছে সবাইকে কানেক্ট করি, সবার সাথে কানেক্টেড থাকার জন্য চেষ্টা করি। ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা, নিজেকে নক দিব। হ্যাঁ, ওকে, হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, অ্যাডভান্স ডাটার জন্য কি কি দরকার? অনেক কিছুই দরকার আছে, কারণ আপনারা নিজেরা ফাইবারে রিসার্চ করে দেখতে পারেন যে কি কি দরকার আমি ডাটা এন্ট্রির জন্য কি কি শিখতে হবে। তো অনেক কিছুই লাগে ডাটা এন্ট্রি প্রফেশনালি করতে গেলে। বেশিরভাগ ফোকাস করতে হয় লিড জেনারেশন, ডেটা কালেকশন, এটার ফোকাসিং এর আয়টা সব থেকে ভালো। প্রফেশনালি যদি আপনি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এই সেক্টরে কাজ করতে পারেন, প্রফেশনালি ভালো অ্যামাউন্টের কাজ করতে পারবেন। এই সেন্টের কাজ না, 50, 60, $100, $200 কাজও হয় এখানে, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা আচ্ছা, আর কার কোনো কোয়েশ্চেন আছে কি এখানে? বলেন। আচ্ছা ভাইয়া, কথা হচ্ছে এই যে অ্যাডমি ফার্স্ট, জি অ্যাডমি ফার্স্টে তো আমি কাজ করলাম প্রায় হচ্ছে আপনার 14,000 পয়েন্ট কালেক্ট করা হয়ে গেছে। জি। এখন এটা মানে এটা কি একসাথে ভাঙায় ফেলাবো নাকি আমি আরো করতে থাকবো? আর দেখা গেছে এটা কাজ করতে গেলে মাঝে মাঝে ফেসবুক যেটা শেয়ার করতে পারলে ওইটা হুম, আপনার হচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে, হুম, তারপরে টুইটারে বলতেছে 3 দিন পরে আর দেওয়া যাবে না। হুম। মানে না, এই প্রবলেম গুলো আমি ফেস করতেছি। আচ্ছা, এরকম প্রবলেম ফেস করার যদি আপনারা ফেস করেন, আপনাদের আপনার পয়েন্ট আর্ন করতে থাকেন, ঠিক আছে? আমি আপনাদের যারা যারা পয়েন্ট, আমি দেখতে চাই যে আপনাদের ওই সেক্টরে কাদের কাদের আগ্রহ আছে। যাদের যাদের আগ্রহ আছে তারা তাদের নিয়ে, এই যে পয়েন্ট একজন বলছেন যে আমার এত পয়েন্ট হয়ে গেছে এবং গ্রুপ স্ক্রিনশটও দেখলাম, আমি তো তাদের 14,000 করে ফেলছি, 14,000, ওইটা তো আচ্ছা আচ্ছা, 6,000 এর ছিল, এখন হুম। 14,000 হয়ে গেছে। তো চাইলে প্রতিদিন, আমি ওই যে ছেলেটা তো বললো যে আপনি চাইলে প্রতিদিন করতে পারবেন, প্রতিদিন 10-15 হাজার করা সম্ভব প্রতিদিন, সেভাবে করলে। তো আরো ভালো ভালো ইয়েও আছে। তো যাই হোক, আপনাদের নিয়ে একটা গ্রুপ করবো, আপনারা ওর সাথে কানেক্টেড, পয়েন্ট করবেন, ওর কাছে সেল করবেন, পয়েন্ট করবেন, সেল করবেন। আরো আচ্ছা ও ভাই, এটা নিয়ে আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে ওখানে কি কোনো লিমিটেশন আছে যে আমি ফেসবুক থেকে এতগুলোকে লাইক করতে পারবো বা এতগুলোকে ফলো করতে পারবো পার ডে বা 24 আওয়ার্স, এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে? ওইখানে সেম পেজ করা যাবে কিনা, আমি এটা এটা এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি দিতে পারলাম না, কারণ এই সেক্টরে আমি যেহেতু কাজ করি নাই। তো এটার জন্য আমি আপনাদের একটা গ্রুপ করে দিলে আপনারা মনে হয় ওনার কাছে কোয়েশ্চেন করে এটার অ্যান্সার নিলে ভালো হয়। আপনারা যে কোনো কোয়েশ্চেন বা আরো কিভাবে বেশি পয়েন্ট পাওয়া যায় এইসব নিয়ে আপনারা ওনার সাথে কথা বলবেন, আর এখন নর্মালি কাজ করতে থাকেন, ঠিক আছে? এটা আমার মনে হয় বেটার হয়, ঠিক ওকে আছে? ঠিক আছে। আর এটা নিয়ে আমি একটা গ্রুপ করবো, আমি ওকে অলরেডি বলেছি যে উনি, ওই যে মিজান ভাই এখানে কানেক্ট ছিল, তাকে বলছিলাম যে আপনি এখানে কানেক্ট হন, ওনাদের কাছ থেকে আপনি বুঝে নেন, উনি আপনাদের গ্রুপে অ্যাড করে নেবে যারা যারা ওই সেক্টরে কাজ করবেন। সাথে সাথে আবার সব কিছুই চলবে, শুধু ওই একটা ফোকাস না, সাথে সাথে অনেক কিছু চলবে, বুঝতে পারছেন? ওইটা ক্লিক করতে করতে ভাইয়া অনেক সময় লাগে যেটা দেখলাম। আচ্ছা, আরো একটু ভালো পয়েন্টের যেগুলো সেগুলো করার চেষ্টা করেন। এটা তো বসে থাকা ছাড়া, ক্লিক পয়েন্ট করা ছাড়া আস্তে আস্তে তেমন কমে যায়, কখনো 20 পয়েন্ট দেয়, তারপরে 7, 8, 6, 4, 5 এরকম চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, চেষ্টা করেন আপনারা, আর আমি তো আছি, সমস্যা নেই। আরো আপডেট আপডেট অনেক কিছু দিব। জি। স্যার পিকচার্সে ইউটিউবের কাজ যদি আর দু একটা দেখাতেন ভালো হতো। আচ্ছা স্যার। শুনি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদের আরো কিছু আইটেম যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই, তাহলে আমি আপনাদের সাথে আরো কিছু পিকওয়ার্কার্স এর কিছু আলোচনা আমার মনে হয় আমি আপনাদের দেখাই।